নমস্কার বন্ধুরা, রিয়াজ লাইভ পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো চিলি পনির। তো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। এখানে চিলি পনির বানানোর জন্য আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এভাবে চৌকো করে কেটে নিয়েছি। আর লাগছে 3 রকমের সস, সয়া সস, চিলি সস আর টমেটো সস। টমেটো সসটা এখানে একটু বেশি করে লাগছে। আর লাগছে পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো কেটে এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এক একটা পাপড়ি। দেখতেই পাচ্ছ এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাও চৌকো করে কেটে নিয়েছি। আর লাগছে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি পনিরের মধ্যে হালকা লবণ দিয়ে দিলাম। আমি পনিরটা হালকা ভেজে চিলি পনিরটা বানাবো। তোমরা চাইলে পনির নাও ভাজতে পারো। পনিরটা ভেজে চিলি পনিরটা করলে খেতে খুব ভালো হয়। তো দেখো লবণটা ভালোভাবে মাখিয়ে নিলাম। কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরগুলো একে একে দিয়ে দেব। পনিরটা আমি খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। দেখো পনিরটা আমার হালকা লাল হয়ে এসছে। এবার আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ হালকা লাল একদম ভেজে নিয়েছি। এভাবে বাকি পনিরগুলো ভেজে নেব। সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। এবার এগুলো 1 থেকে 2 মিনিট মতো হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো 1 থেকে 2 মিনিট মতো হালকা ভেজে নেব। তো পেঁয়াজটাও দেখো হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ক্যাপসিকামগুলো। এখানে ক্যাপসিকামও আমি ওই 1 থেকে 2 মিনিট মতোই হালকা ভেজে নেব। দেখো এখানে আমার এগুলো হালকা ভেজে নিয়েছি, খুব একটা ভাজলে ভালো লাগে না। এবার 3টে সস আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে এখানে ঢেলে দিলাম। একবার সব ভালো করে মিশিয়ে নেব। খুব চটজলদি হয়ে যায় তোমার, আর কোনো রকম ঝামেলা ছাড়াই। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণ ফুটতে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা এখানে একটু বেশি লাগবে, কারণ টমেটো সসটা টকটা খুব বেশি হলেও আবার ভালো লাগবে না, সেটা তোমরা বুঝেই দেবে। তো দেখো এটা আমার গ্রেভিটা একদম ফুটে গেছে। এবার দিয়ে দিলাম একে একে পনিরগুলো। সব ভালো করে একবার মিশিয়ে নেব। আর কালারটাও কি সুন্দর এসছে দেখো। সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি ফুটতে দেব। গ্রেভিটা আমি একটু ঘন করার জন্য এখানে সামান্য কর্নফ্লাওয়ার নিয়েছি।
এবার কর্নফ্লাওয়ারটা জল দিয়ে মিশিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দেব। তো দেখো কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার চিলি পনির একদম রেডি হয়ে গেছে, আর কালারটাও কি সুন্দর এসছে। তোমরা এই চিলি পনির দিয়ে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।